রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিভাব দাও, ভলিউম বাড়াও, রিভাব দাও। মনিরামপুর কারিমিয়া মাদ্রাসার আয়োজনে আজকের এই মাহফিল সবাই কম বেশি দান করেছেন। রুমাল বা ব্যাগ নিয়ে যাবে, নগদ কিছু দান করবেন এখনই। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া কম বেশি যা পারেন, 100, 500, 1000। দায়িত্বশীলরা নেমে যান, ব্যাগ রুমাল নিয়ে নামেন দ্রুত। সবাই দেন, কেউ খালি ফিরাবেন না। দ্রুত হাঁটতে হবে ব্যাগওয়ালারা, সব এক জায়গায় কেন? সবাই দেওয়ার চেষ্টা করি, আল্লাহ সকলের দান কবুল করেন। দানের বরকতে হায়াতে, ইজ্জতে, রিজিকে আল্লাহ বরকত বাড়ায় দেন। যারা কালেকশন করতেছেন স্টেজে কোনো এক পার্শ্বে এসে টাকাগুলো জমা দিয়ে দেবেন। কত? 3000। নাম কি? হ্যাঁ, আরে নাম কি? জনাব শহীদুল হক সাহেব 3000 টাকা দান করেছেন। আল্লাহ, হ্যাঁ, অধ্যাপক ফজলুল হক সাহেব 3000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। দানের বরকতে হায়াতে, ইজ্জতে, রিজিকে আল্লাহ বরকত বাড়ায় দেন। কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করুন। আলহামদুলিল্লাহ। এই পিছনের ওই যে বক্সের সাউন্ড বাড়াও, ডানে বামের বক্সের সাউন্ড বাড়াও। পিছনের হরেন বন্ধ করো। ওই যে মাইকের আওয়াজ বন্ধ, দোনোটা মাইক বন্ধ করো। বক্সের ভলিউম বাড়াও। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा ঐতিহাসিক কারিমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায় জিকির আজ 15 এপ্রিল 2026 সভাপতি আলহাজ মোহাম্মদ ইবাদুল ইসলাম খালাসি সাহেব প্রধান অতিথি অ্যাডভোকেট গাজী এনামুল হক সাহেব বিশেষ অতিথি আলহাজ হাফেজ শহীদুল ইসলাম সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে যদি সুস্থ না থাকি এই জীবনের কোনো দাম টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আল্লাহ যদি সুস্থতার নিয়ামতকে দান করেন এর থেকে সুখের জীবন আর হতে পারে আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন এখনো আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকেও আল্লাহ সুস্থ করে দেন যারা আমাদের থেকে বিদায় হয়ে কবরস্থ হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন বিশেষ করে রমাজানুল মুবারকের ঈদুল ফিতরের আগে পরে যারা হঠাৎ দুর্ঘটনায় চলে গেল পৃথিবী ছেড়ে
আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত দান করেন। চলার পথে আল্লাহ আমাদের সকলকেই সর্বাবস্থায় ইজ্জতের সাথে হেফাজত করেন। বক্সের ভলিউম বাড়ানো যায় না? ওলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। ওলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। মনিটরের সাউন্ড বেশি বাড়ায়ও না, বাহিরের বক্সেরটা বাড়াও। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আলেমদের ইজ্জত বাড়লে আপনাদের সমস্যা মনে হয় না? তা আমিন বললেন নাকি ভাবে আছেন? সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার ষড়যন্ত্র যারা করে আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহর ইলম ও কুদরতে যদি তাদের উপরে হেদায়াতের বিষয় সিদ্ধান্ত না থাকে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমত আলম নবীল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफ़ीअ महशर साक़िए कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर नबीजिर ऊपरे दरूद पढ़ले गुनाह ना सवाब, लाभ ना क्षति। दरूदेर लाभ दुनियाते बेशी, आखिराते तोटा रिजार्व। দুনিয়াতে লাভ বেশি, নগদ লাভ। কি কি আমল করলে? কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ। কতবার? যদি ইতমিনান ও আজমতের সাথে ইখলাসের সাথে নিরিবিলি বসে পড়তে পারেন প্রতিদিন, নগদ ফলাফল হাতে পেয়ে যাবেন। এত পাওয়ার এ দরুদের। আমাদের বিশ্বাসের পার্সেন্ট কম, এজন্য আমরা আমলগুলো করি না, শুধু শুনি। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন, বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমাদের সামনে আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী তাদের বন্ধু হয়ে থাকো। কতক্ষণ? বলে মৃত্যু পর্যন্ত। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, তোমরা আল্লাহর অপছন্দনীয় জিনিস থেকে তোমরা ফিরে থাকো, নিজেকে বাঁচায় রাখো। আল্লাহর কাছে, মানুষের কাছে তোমাদের মর্যাদা অনেক বেড়ে যাবে। সম্মান বাড়াবেন কে? আল্লাহ। আয়াত ও হাদিসের তরজমা শেষ, এবার কিছু ব্যাখ্যা শুনি। আপনাদের ধৈর্যের উপরেই কিছু কথা হবে। উঠা বসা করলে আমি দোয়া করে চলে যাব, কারণ জোর করে বয়ান শোনানোর কোনো বাধ্যবাধকতা আমাদের নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের উপরে কারো উপরে জবর করা যাবে না। একজনে নামাজ পড়ে না, তাকে জোর করে নামাজ পড়ানো যাবে না, পড়াইলেও সওয়াব পাবে না। এক ব্যক্তি রোজা রাখে না, তাকে জোর করে রোজা রাখানোর সুযোগ। এই কথা বলেন না কেন? ঘুমাইতেছেন?
জোর করে রোজা রাখাইলেও কোনো সওয়াব পাওয়া যাবে না। বয়ান বক্তার এলেমের বাহাদুরিতে হয় না, এগুলি সব ভুয়া কথা। বক্তার এলেম আমলের বাহাদুরিতে বয়ান হয় না। বয়ান হতে হলে দুইটা পুঁজি লাগে, ডাইরেক্ট আল্লাহর রহমত আর উপস্থিত শ্রোতাদের অন্তরের নিরঙ্কুশ মোহাব্বত। আপনাদের মোহাব্বতের উপরে কথা হবে, ডিস্টার্ব করলে কথা হবে না, আওয়াজ হবে, ওয়াজ হবে না। আর ওয়াজ যদি আল্লাহ শুরু করাইয়েই দেন, তখনই মানুষের অন্তরের পরিবর্তনও শুরু হয়। কোনো একটা অপরাধী যুবকরে থানায় পুলিশ যখন নিয়ে যায়, নিয়ে বেতের বাড়ি দেয়, আওয়াজ দেয়, চিৎকার দেয়, কিন্তু চোখে কি নেই। আর যেখানে ওয়াজ হবে ওখানে মানুষ দেখবেন কোরআনের বয়ান চলতেছে, আখিরাতের বয়ান চলতেছে, 200 হাত দূরে বসে অনেক মানুষ কাঁদতেছে। বলেন তো ওরে মারে কে? কেউ মারছে? এর নাম ওয়াজ। আচ্ছা আমাকে বলেন তো আপনারা বিবেক দিয়া, এটা কি হাসি তামাশার প্যান্ডেল না কান্নাকাটির প্যান্ডেল? তাহলে ওয়াজের প্যান্ডেলে কান্না করাটাই যুক্তিযুক্ত। কি? ওয়াজের প্যান্ডেলে কান্না করা এটাই আসল, হাসি তামাশা কি না আসল না। অতএব ওয়াজে বসার পরে কান্না আসে না কেন, এটা নিয়ে প্রশ্ন করা যায়। কিন্তু কোনো কপাল পরা যদি প্রশ্ন করে এত কাঁদে কেন, তাহলে উল্টা ওরে কানে ধরে প্রশ্ন করা দরকার, ও আহমক, কোরআনের বাগানে বসছো, তোর কান্না আসে না কেন? তোর কপাল খারাপ কেন? তোর উপরে কার অভিশাপ লাগছে? কথাগুলো খুব খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। ওয়াজ আপনারা জানেন, মানেন না কেন? বুঝের অভাব। বুঝের কি? খুব খেয়াল করেন তো, অল্প টাইম বয়ান করব, দেখবেন এই ঘড়ির দিকে তাকাইতে তাকাইতে মোনাজাত হয়ে গেছে। খুব খেয়াল করেন, সারা রাত ওয়াজ হলে কি লাভ হবে যদি মসজিদ খালি হয়ে যায়? কি লাখ লাখ লোক হয়েছে ওয়াজের প্যান্ডেলে, এই বাহাদুরি করে লাভ আছে যদি নামাজি না হয়? 100 লোক ওয়াজে হোক, সব তওবা করে মসজিদে যাবে, এইটা হলো সফলতা। বেশি লোক হওয়া কি সফলতা? তেদাত মকসদ নেই, মকবুলিয়ত মকসদ হয়। মনে রাখবেন কথাগুলো। কিসের অভাব বলছি? গেছে 1 মিনিটে ভুলে গেছে। কিসের অভাব? আচ্ছা দেখেন তো বুঝের অভাবটা কেমন। এখানে আমরা যারা সবাই মুসলমান, তো কথা বলেন, আপনাদের আল্লাহ আমার আল্লাহ কি 2 জন না 1? বুঝে কইেন কিন্তু। আপনাদের নবী আমার নবী 2, 1। আপনাদের কোরআন আমার কোরআন, কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। বুঝে বলতেছেন তো? ওহ, ওয়াজ কি শুনবেন, বুঝার দরকার। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি সিস্টেমও না। আপনারা লঙ্গি পরে আসছিলেন। বিদায়বেলা কাফন কয়টা? মহিলাদের 5টা, আমাদের কালারগুলো আলাদা হবে। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, আর আপনাদের আর এক রকম না? সব এক? কি কালার? কবরের সাইজটা হবে একটু আলাদা। আপনাদের এই যশোর মনিরামপুরের কবর একটু 5 হাত বড় হয়, সব এক? আচ্ছা, কবরে রাখার পরে প্রশ্ন হবে, আমার জন্য 10টা, আপনাদের একটা, কয়টা বলেন? সমান না আলাদা? বুঝেন বুঝেন? হ্যাঁ, এখান থেকে অনেক কিছু বুঝার আছে। কবর এক, কাফন এক, কালার এক, প্রশ্ন এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক,
পোশাক আপনাদের আমাদের আলাদা কেন? এই বুদ্ধিমানেরা, আমগো টুপিওয়ালাকে আপনারা বোকা বলেন না? আমরা বোকা, কিচ্ছু বুঝি না। আপনি এত বাহাদুর, বলেন পোশাক কেন আলাদা? হয়তো সবাই প্যান্ট শার্ট টাই লাগান, আমরাও লাগাবো। আর যদি বলেন না মদিনার পোশাক ওটা না, তাহলে আমগো লাইনে আসেন। কি কি সবাই দাড়িওয়ালা হবে? দাড়ি ছাড়া কেন? কি কেউ গালের সাথে দাড়ি মিলিয়ে রাখলে সবারটা মিলিয়ে রাখি, আপনারটা মিলানো আমারটা বড়, এমন কেন? কি ইসলাম নিয়ে চালাকি করেন না? ইসলাম আপনার বাবার বানানো? হ্যাঁ, মনে চাইবেন যা তাই ইসলাম? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, টুপি নেই কেন আপনার মাথায়? আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হয় কেন? আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, আপনি আমি কোরআন মানি, হাদিস মানি, আপনাকে আবার দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হয় কেন? পর্দা করার জন্য আলাদা বয়ান দিতে হয় কেন? দেখেন, আমি মুসলমান, আপনারাও। আমি টুপি খুলতে চাই না, আর আপনি কেমন মুসলমান টুপি দিতে চান না? আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আপনি কত ভিআইপি মুসলমান, আর আমরা থার্ড ক্লাসের মুসলমান। আমরা পর্দা না করলে লজ্জা, আর আপনারা পর্দা করতে গেলে লজ্জা। আমরা মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনারা ঢুকতে গেলে লজ্জা পান। সমস্যাটা কোথায়? বুঝের অভাব। কিসের অভাব? বুঝের অভাব। আপনি কি বুঝছেন আর আমি কি বুঝছি? আমি বুঝছি আমার টুপি, দাড়ি, পোশাক, নামাজ, রোজা, আল্লাহ, রসুল, কোরআন, হাদিস আমার দুনিয়াতেও ইজ্জত, আখেরাতেও ইজ্জত। আর আপনি কি বুঝছেন? মাঝে মাঝে টুপি পরবো, মাঝে মাঝে পরবো না, এটার নাম ইজ্জত। মাঝে মাঝে দাড়ি রাখবো, মাঝে মাঝে কাটবো, এর মধ্যেই শান্তি নাকি? সত্যটা বলতেছি, আপনি না বলেন কেন? মাঝে মাঝে পর্দা করবেন, মাঝে মাঝে মহিলাগো নিয়ে একসাথে বসবেন, এর মধ্যেই শান্তি কি? আপনাদের চিন্তা চেতনাটা এমন। এ কারণে কি হয় জানেন? আপনাকে নেতা নাই, দল নাই, সম্মানও নাই। এখন জুতার বাড়ির ভয়ে বাড়ি থুইয়া জঙ্গলে দৌড়ায়। আর আমগো সম্মান নেতাও দেয় নাই, খেতায়ও দেয় নাই, দলেও দেয় নাই। আমগো সম্মান রসুলের আদর্শ, সুন্নাত, টুপিদারির কারণে। এজন্য আমগো দাড়ি, টুপি, নামাজ, রোজা আছে, সম্মানও আছে। আমনেগো নেতাও নাই, সম্মানও নাই, দলও নাই, সম্মানও নাই। সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। আমগো সম্মান আছে না নাই? 10 বছর আগে এমপি সাহেব দেখলেই কইতো হাফিজ ভাই দোয়া করবেন, সালাম। নতুন এমপি আইসা লোক পাঠায়, টেলিফোনে ধরায় বলে হজরত দোয়া চাই, মাঝে আমার মন্ত্রণালয় দাওয়াত। এই সম্মান টাকা দিয়ে কিনছি? হ্যাঁ, আপনারা টাকা দিয়ে সম্মান কিনেন। ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন না? হাজি সাহেবের হজ ওই রাত্রে শেষ। পীর সাহেবের ফিরগিরির মুরিদগিরি ওই রাত্রে শেষ। তাবলিগলার চিল্লা চিল্লি সব ওই রাত্রে শেষ। সব ইমান আমল সব ভোটের আগের রাত্রে বিদায়। যারা টাকা খাইছে ভোটের আগের রাত্রে ওরাও জালেম, যারা খাওয়াইছে ওরাও জালেম। এখন যে কিছু তার ছেড়া আছে, কইব যে হুজুরে আমারে চিনলো কেমনে, যে আমি টাকা খাইছি আমারে ধরে ফেলাইলো। আফসোস, এ কথা বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। বড় কঠিন হালাত। ভয় পাইয়েন না। ভয় পান? আরে কি ভয়? যেই পুলিশে স্যালুট দেয়, সেই পুলিশ দেখলে এখন নেতায় দৌড়ায়। কি? যেই র্যাব স্যালিউট দেয়, এখন সেই র্যাব দেখলেই দৌড়ায়, না জানি হাতে হ্যান্ডকাপ লাগায় দেয়। আর আমরা আল্লাহকে নিয়ে চলি। সম্মান এখনো আছে না নাই? সম্মান কি টাকার নাম, ক্ষমতার নাম? তো ফেরাউনের নাম লইলে সবাই বটদোয়া করে, কি হইল কি ক্ষমতা পাইয়া?
নমরুদের নাম শুনলে ওর উপরে লানত, আবু জাহালের নাম শুনলে লানত, বর্তমান ট্রাম্প সাহেবের নাম শুনলে মানুষ খুশি। এই ক্ষমতায় লাভ কি? বরং যারা রসুলের আদর্শ নিয়ে চলে এরা সবাই মুকুটহীন সম্রাট। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কিসের অভাব? আমনের বুঝ কি? দাড়ি কাটলেই শান্তি। আমার বুঝ দাড়ি কাটলেই অশান্তি। আপনার বুঝ বেপরদার আড্ডায় গেলেই শান্তি, টাকা পাবো, বাড়ি পাবো, ক্ষমতার চেয়ার পাবো। আমাদের বুঝ কি? পর্দা করলেই শান্তি। এ কারণে আমাদেরকে যদি বলা হয় আপনাকে কোটি টাকা দিব, এমপি মন্ত্রীর চেয়ার দিব, শুধু দাড়িটা কামান, আমি বলবো না, আপনারা বলেন, এই লোভে দাড়ি কামায় ফেলবো? ক্ষমতার লোভে? ক্ষমতার চেয়ার 5 বছর, জোর কইরা থাকলে 17 বছর। কথা কন না কেন? কিন্তু আমগো চেয়ারের কোনো মেয়াদ আছে? কথা বলেন। এই যে চেয়ারে বসছি এর কোনো মেয়াদ আছে? বুঝেন, বুঝার দরকার। শুনেন না, বুঝেন। অস্ত্র আপনারা জানেন। মিথ্যা বলা কি? এই তো জানেন। গালি দেওয়া কি? বলেন, কিন্তু জানেন। অন্যের হক নষ্ট করা, মা বাবারে কষ্ট দেওয়া হারাম, সবই তো জানেন। বুঝের অভাবে মানেন না। বুঝের অভাবে, এই বুঝের অভাবটা পূরণ করতে হলে সঠিক বুঝ যাদের আছে তাদের কাছে যেতে হবে। সঠিক ব্যাঠিক নির্ণয় হওয়ার জন্য, যেমন আমার এই চেয়ার বা ধরেন এই টেবিল বা আমার হাতের এই রুমাল, এটা কত হাত, চারপাশে লম্বা, এটা বুঝার জন্য কি লাগবে? একটা স্কেল লাগবে। কি লাগবে? স্কেল। এখন স্কেল যদি নির্ণয় করতে গিয়া রাবারের স্কেল লইয়া ফেলান, কি সঠিক বের হওয়া যাবে? এমন একটা স্কেল নিতে হবে যেটা বাড়েও না, মানুষের বিবেক এক থাকে না বাড়ে কমে? বলেন। কিন্তু এই জমিনে সত্য আর সঠিক নির্ণয়ের জন্য একমাত্র স্কেল দিছেন আল্লাহ, যেটা বাড়বেও না, বাড়ানোর সুযোগ নাই, কমানোর সুযোগ নাই। সে স্কেলের নাম কুরআনুল কারীম। সে স্কেলের নাম কি? বাড়ানো যাবে, কমানো যাবে। আর কোরআন বুঝার জন্য লাগবে হাদিস। কোরআন বুঝার জন্য হাদিস। আর কোরআন হাদিস যারা পারেন না, বলেন তো কোরআন হাদিস পারনেওয়ালা লোক বেশি না না পারনেওয়ালা লোক বেশি? অতএব কোরআন হাদিস পারার জন্য যেতে হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ওলামায়ে কেরাম বলবেন না, আহলে হক ওলামায়ে কেরাম। কারণ ওলামাদের মধ্যে একটা বাহিনী আছে এই জমিনের চূড়ান্ত খারাপ, চূড়ান্ত ভণ্ড। এরকম আলেম নাই? আছে। কথা আমার। قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا إن خير الخير خيار العلماء وإن شر الشر شرار العلماء। রহমতের নবী বলেন, জমিনের মধ্যে সব থেকে ভালো হবে একদল উলামা, আবার সবার থেকে খারাপ হবে একদল উলামা। আচ্ছা, সাহাবায়ে কেরাম এরা মাওলানা ছিলেন? কি ছিলেন? মূর্খ। আন্দাজি বুঝুক আর না বুঝুক একটু উত্তর দিতে পারলেই হইল। সাহাবায়ে কেরাম হাদিস পড়তে জানতেন? কোনো খবর নেই। কোন জগতে আইলাম ওয়াজ করতে? সাহাবায়ে কেরাম কোরআন পড়তে জানতেন? হ্যাঁ, পারেন না, চুপ থাকবেন। আন্দাজি উল্টা পাল্টা জবাব দেন কেন? সাহাবায়ে কেরাম হাদিস পড়তে জানতেন? কথা হয় না, জানতেন না? সাহাবায়ে কেরাম যদি হাদিস না বুঝে, আপনার বাপে বুঝছে? হ্যাঁ, সাহাবারা বুঝে না, আপনি বুঝছেন। নবীর থেকে হাদিস কোরআন শিখছে কারা? তারপর কেন বলেন জানে না?
তো সাহাবায়ে কেরাম মাওলানা ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, মুফতি হইয়া ফতুয়া দেন নাই, কোরআনের তাফসির করেন নাই, তাদের এই বড় বড় সার্টিফিকেট ছিল? হ্যাঁ, কি বুঝলেন? সার্টিফিকেটের নাম মাওলানা না, এই কলবে গুনাহ না থাকার নাম মাওলানা। মাওলানা হয়ে যদি গুনাহ করে, ওরে মাওলানা বলা গুনাহ, কথা কয় না। আর মাওলানা হয়ে যদি গুনাহ না করে, সার্টিফিকেট নাই, আল্লাহর আদালতে সে পিওর মাওলানা। তাহলে দুনিয়াতে সব থেকে ভালো হলো একদল আলেম, আবার খারাপও একদল। যেই আলেম বাম হাতে আংটি পরে ভালো, স্বর্ণের চেইন ব্যবহার করে ভালো, যে আলেম দাড়ি রাখে না ভালো, যে আলেম বেপরদায় আড্ডা দেয় ভালো। এই জন্য আলেম দেখলেই দৌড় দেওয়া যাবে না, দেখতে হবে হক না ভণ্ড। কয় আমরা চিনব কি করে? প্রথম পরিচয় সুন্নতের আমল। সুন্নতের, সাধারণ মানুষ এই বোতলটা হাতে নিয়ে বাম হাতে পানি পান করবে নফসের ধোকায়, কিন্তু হক আলেমরা কখনো বাম হাতে কিছু পান করবে না। যদি দেখেন আলেম হয়ে বাম হাতে পানি পান করে, হক আলেম না বাতেল? কথা বলেন না কেন? তাহলে হক আলেমের প্রথম পরিচয় সুন্নতের আমল। কিসের আমল? সুন্নত আমল। জুতা পরে কেমনে দেখবেন সুন্নত অনুযায়ী কিনা? ডান জুতায় ডান পা আগে দেয় না ফট করে বাম পা ঢুকায় ফেলেছে? বুঝবেন সে সঠিক হক আলেম না। ঘর থেকে বের হবে ডান পা দিয়া, ঢুকবে ডান পা দিয়া, নজর থাকবে নিচে। তার বয়ানে মানুষের দিল নরম হবে, চোখে পানি আসবে। তার বয়ানের মধ্যে মানুষের দিল নরম হয়ে যাবে, আমলের বয়ান আসবে, সুন্নতের বয়ান আসবে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, ইসলামে যখন যেটা রসুল করছেন প্রেক্ষাপট অনুযায়ী সেটাই করতে হবে। রসুল দাওয়াতের কাজ করছেন, আপনাকেও করতে হবে। প্রয়োজনে রসুল জিহাদের ময়দানে গেছেন, আপনাকেও। তার মানে নামাজ রোজা বাদ দিয়া? হ্যাঁ, একজনে সুদ খায়, সে যদি জিহাদ করে জীবন ভর কোনো আমল কবুল। সুদের খাতায় যাব নাম, এরা নামাজ পড়লেও কবুল, রোজা রাখলেও কবুল। সুদের খাতায় যাদের নাম, এরা 24 ঘন্টা তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত। কত বড় কুলাঙ্গা! জীবন ভর যদি সুদের খাতায় নাম রেখে মোনাজাত দেয়, একটা মোনাজাতও কবুল হবে? বাইতুল্লাহ হজ করবে, কবুল হবে? তওবা না করে যদি মরে যায়, চিরস্থায়ী জাহান্নাম। আর এ যদি হয় মসজিদের সভাপতি, তো কেমন হবে? কয় শিয়ালের হাতে মুরগি দিলে যেমন হয়। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন পরে পাবেন? পাওয়া যাবে না। শিয়ালের হাতে মুরগি দিলে যেই দশা, সুদখোরের হাতে মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি দিলে সেই দশা। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। এজন্য আলেম, একটা প্রবাদ আছে, কত পেজ ধর্ম নিয়ে আমগো দেশে, কোন দিকের কথা বলবো? বলে কি কথা বলে শুনো, কে বলে এটা দেখার দরকার নাই, এরকম একটা কথা আসেনি? বলে কথা